আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার এক্সটেনশনের কলগুলো ফরওয়ার্ড করবেন। তো এই জন্য প্রথমে লগ ইন করে নিতে হবে আপনার ড্যাশবোর্ডে। আমি লগ ইন করে নিচ্ছি আমার ড্যাশবোর্ডে। আমার ড্যাশবোর্ড থেকে লগ ইন করার পর আমার ইন্টারফেসে আমি চলে এসেছি। ইন্টারফেসের মেনু থেকে আমি আসবো হচ্ছে এক্সটেনশনে। এক্সটেনশনে আসার পর যে এক্সটেনশনটাকে হচ্ছে আমি ফরওয়ার্ড করতে চাই সেই এক্সটেনশনটার ভিতরে চলে যাব। তারপর আমি উপরে দেখতে পারবো কি কল ফরওয়ার্ড। কল ফরওয়ার্ডে আসার পর আমি এখানে বেশ কিছু ফরওয়ার্ডিং মোড দেখতে পারবো। আমার যে মোডে ফরওয়ার্ডিংটা প্রয়োজন আমি সেই মোডে হচ্ছে কি কলটা ফরওয়ার্ড করে নেব। তো এই জন্য প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড, এটা হচ্ছে সরাসরি আপনার এই এক্সটেনশনে যখনই কেউ কল করবে তখন কি সরাসরি এই নাম্বারটাতে কল ফরওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিজি। যখন আপনার ওই এক্সটেনশনটা বিজি থাকবে ইনকামিং বা আউটগোয়িংয়ে, তখন বিজি মোডে কি আপনার এই বক্সে যখন নাম্বারটা দিবেন তখন আপনার কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে নো আনসার। সুতরাং আপনার আমরা যেহেতু এটা 101-এ প্রবেশ করেছি, 101-কে যখন কল বাজা শেষ হবে তখন যখন 101 থেকে এই কলটা আনসার হবে না তখন কি এই বক্সে যখন আমরা নাম্বার দিব তখন সেই নাম্বারটাতে কল ফরওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি নো রিস্টার্ট। আপনার এক্সটেনশন 101 যখন সফটওয়্যারে আইপি টেলিফোনে রিস্টার্ট অবস্থায় থাকবে না, এটা হতে পারে ইন্টারনেট ইস্যু বা আদার্স কোনো ইস্যুর জন্য যখন আনরিস্টার্ট হয়ে যাবে, আপনার যখন ডাটা অফ হয়ে যাবে তখন কি এই বক্সে যে নাম্বারটা আপনি দিবেন সেই নাম্বারে আপনার কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি সচরাচর সাজেস্ট করব এইটা রাখার জন্য নট রেজিস্টার্ড। যখন আপনার এক্সটেনশনটা রেজিস্টার্ড অবস্থায় থাকবে না তখন কি আপনার কলটা আপনার মোবাইল নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও উপরে যে অপশনগুলো আমি বললাম বা দেখালাম এই অপশনগুলো চাইলেও আপনি কি ইনেবল করে ইউজ করতে পারেন। এখানে যে আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে মোবাইল নাম্বারের পরিবর্তে অন্য আরেকটা এক্সটেনশন নাম্বারও কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটা 11 সংখ্যার মোবাইল নাম্বার দিয়েছিলাম আর আমি প্রবেশ করেছি 101 এক্সটেনশনে। তো আমি যদি এখানে 102 নামে আরেকটা এক্সটেনশন নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু আমার কলটা ফরওয়ার্ড হয়ে মোবাইল নাম্বারে না গিয়ে তখন কি 102-এ চলে যাবে। আমার যদি এক্সটেনশন আরও অনেক বেশি থাকতো তাহলে কিন্তু আমি 110 বা 120 এইভাবে এক্সটেনশনগুলো দিয়ে রাখতে পারতাম। অর্থাৎ কি যখন এই 101 নাম্বার এক্সটেনশন নট রেজিস্টার্ড অবস্থায় থাকতো তখন সেই কলটা কি ট্রান্সফার হয়ে 120 বা আপনার অন্য কোনো এক্সটেনশনে ট্রান্সফার হয়ে যাবে। আর অবশ্যই নট রেজিস্টার্ড বা নো আনসার বা বিজি মোড আপনি যেটাই ইনেবল করেন না কেন, এটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই এটাকে সেভ করে দিতে হবে। আপনি যদি সেভ না করেন সেই ক্ষেত্রে এটা কাজ করবে না। তো এই ছিল এক্সটেনশনের কল ফরওয়ার্ডিং ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।